এটি একটি এসি মোটর, এসি 220 ভোল্টেজ এটা চলে। আমরা দেখতে পাচ্ছি এটা কয়েলটা পুড়ে গেছে, কিন্তু উপরে কাভারটা খুলছে না। না খোলার কারণে আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি, যাতে নাটটা আমি খুলতে পারি স্ক্রুড্রাইভার ঢোকা দিয়ে। এভাবে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে নাটটা আমি খুলে ফেললাম। এইভাবে যদি উপরে কাভার খোলা না যায়, সেক্ষেত্রে আমরা এইভাবে এটা খুলে নিতে পারি। আসলে টেকনিশিয়ানদের কাজ হচ্ছে এরকম বুদ্ধি বের করা। আমি এটাকে খুলে ফেললাম। অবশ্যই মার্কিং করবেন, পুরোটা সোজা যেন না হয়, নাহলে কিন্তু এটা ঘুরতে সমস্যা হবে। এটা একটা আসলে তো বিয়ারিং না, এটা বুশে ঘোরে, বুশের উপরে থাকে। এটা হচ্ছে শ্যাফট। আমরা দেখি এখন এই যে কয়েল কিন্তু শর্ট হয়ে গেছে, কয়েলটা শর্ট হয়ে গেছে, গলে গেছে মোটামুটি আকারে। এখন এটাকে আমি খুলে ফেলবো। এটাকে আস্তে করে প্রেশার দিলে খুলে যাবে, দুই পাশ থেকে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে করে। অনেকে জানে এটা কী করে খুলতে হয়। দুই পাশ থেকে প্রেশার দিলে খুলে যাবে। এবার আস্তে আস্তে উপরে স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি মারতে মারতে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে এভাবে দুই সাইডে ব্যালেন্স করে মারতে হবে, এক পাশে না। দুই সাইডেই একবার এই পাশে একবার আর পাশে, এভাবে মারলে, এইভাবে দুই সাইড থেকে আস্তে আস্তে বাড়ি মারলে এভাবে কিন্তু এটা খুলে আসবে। এভাবে এটা খুলে আসবে। আপনারা অবশ্যই মার্কিং রাখবেন, কোনটা উপরের সাইড কোনটা নিচের সাইড, অবশ্যই দেখবেন। দেখুন আমি এখন এইটা খুলতেছি, তারটা পুরো কিন্তু গলে গেছে, তারটা গলে পুড়ে গেছে। আমরা এটা গুনে গুনেও খুলতে পারি, আবার তারটা খুলে নিয়ে ওয়েট করেও দিতে পারি। এটা যে ওয়েট থাকবে তার থেকে হয়তো 10-20 গ্রাম বেশি তার দিলে ভালো। এটা এটা যদি গুনার মতো উপায় থাকে তাহলে গুনে দেওয়া ভালো। আর যদি পুড়ে যায়, গুনার উপায় না থাকে, তখন এটা মেপে দিয়ে একটা আন্দাজ করে একটু বেশি দিলে ভালো হয়। খুব বেশি দিলে কিন্তু আবার মোটরের স্পিড কমে যাবে। সামান্য বেশি দেওয়া যেতে পারে। আমি দেখি যে এটা খোলা যাবে কি না। তারটা মনে হচ্ছে ভালো আছে, খোলা যাবে, মানে পড়ছে কিন্তু খোলার উপায়, মানে খোলার উপযোগী আছে। গুনে গুনে খুলতে পারলে গুড, মেপে দিলেও গুড, তো গুনতে পারলে ভেরি গুড। দেখি তারটা আমি এভাবে আস্তে আস্তে করে খুলব। এটায় পাক ছিল 1000 পাক, আমি গুনেছি, পুরো 1000 পাক তার ছিল। তবে এখন এই তারটা আমি 1000 পাক গুনে গুনে আবার দিয়ে দেবো, 1000 পাক গুনে গুনে আবার দিয়ে দেবো। খুব বেশি কঠিন কাজ না, এখানে মাপামাপির কোনো ঝামেলা নাই, এটা সবাই পারবেন, ইজি বিষয় একটা। এই যে আমার 1000 পাক দিয়ে তারটা লাগানো হয়ে গেছে, আমি টেপ টেপ করে রেডি করে ফেলেছি। এখন আমি এই যে এই কোডটা, ভিতরের কোডটা আমি আবার এটাতে পরিয়ে দিব। এগুলো কিন্তু সবসময় ব্যালেন্স করে ঢোকাতে হবে, একটু ডানে বায়ে জোরে চাপ দেওয়া যাবে না, টুকটুক করে আস্তে আস্তে দুই পাশ থেকে ব্যালেন্স করেই পুশ করতে হবে। তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে বা ঘুরবে না, দেখায় গেলে ঘুরবে না, টাল থাকবে। এগুলো অ্যাকুরেট থাকে তো একটু ঢোকাতে ঢোকাতে কষ্ট হয়, অ্যাকুরেটভাবে বসানো থাকে। একদম সুতায় সুতায় একটুও টাল থাকে না, মানে গজে না আর কি। এতে করে খুব কষ্ট হবে আপনাদেরকে লাগাতে। এখন আমি এটাকে ফ্রেমের সাথে বসাতে যেয়ে অনেক কষ্ট হবে।
এটা বসাতে আমার অনেক কষ্ট করতে হবে। মার্কিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোন দিকে যায়। এইভাবে আস্তে আস্তে করে ব্যালেন্স করে খুব টাইট, একদম সুতায় সুতায় মিল অ্যাকুরেট, একদম কাচের মতন, একদম কোনো ভুল নাই। এটা কিন্তু একদম সাবধানে করতে হবে। আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে এটাকে ব্যালেন্স করতে, মানে দুইটারে একবারে জায়গা মতো ফেলতে। এইসব কাজে অনেকে এক্সপার্ট, আমি কিন্তু অতটা এক্সপার্ট না। আমি ইলেকট্রনিক্স রিপেয়ার করি, মাঝে মাঝে সমস্ত কাজ করি। দেখেন আমি কিন্তু বসায় ফেলছি, এখন দুই পাশ থেকে ব্যালেন্স করে করে এটাকে হাতুড়ি দিয়ে টুকটুক করে একবার এপাশে একবার এসে এইভাবে কিন্তু প্রেস করতে হবে। যে কোনো এক সাইড কিন্তু একবারে প্রেস করা যাবে না, ঢোকানো যাবে না এক সাইড থেকে, দুই পাশ থেকে ব্যালেন্স করতে হবে। ডান পাশে দুইটা বাড়ি মারলে পাশে দুটো বাড়ি এভাবে মারতে হবে। কিন্তু হয়ে গেছে আমার কাজ। আমি এখন মোটরের ফিটিং করতেছি। শ্যাফটের সাথে আমি ফিটিং করে দিলাম। এখন শ্যাফটটা ঘুরবে, আমি যে ভিতর থেকে নাটটা লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। এখন আমি এটাকে টেস্ট করব, চেক করে দেখি ঠিক আছে কিনা। অবশ্যই প্রথমে সিরিজ লিড দিয়ে চেক করবেন সবাই, প্রথমে ডাইরেক্ট দিবেন না। এই যে একটা টেস্ট লুপ, আমি এখন এটাতে কারেন্ট দিব। এই দেখেন এটা কিন্তু ঘোরা শুরু করে দিছে, তার মানে আমার মোটরটা বান্ধা সাকসেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা যে কোনো কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর।